আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল 2025-এর হাই ভোল্টেজ মরণবাচন ম্যাচ রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স। কারা জিতবে এই মহারণ, কোন প্লেয়ার হতে পারেন গেম চেঞ্জার এবং কি হতে পারে দুই টিমের মূল স্ট্র্যাটেজি, সবকিছু থাকছে আজকের প্রেডিকশন স্পেশালে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই হেড টু হেড এবং ভেনিউ ইনফো। প্রথমেই দেখে নেই হেড টু হেড রেকর্ড। আজ পর্যন্ত আর ও কেকেআর মুখোমুখি হয়েছে 28 বার, যার মধ্যে কেকেআর জিতেছে 15টি আর রাজস্থান জিতেছে মাত্র 13টি ম্যাচ। ম্যাচটি হচ্ছে ইডেন গার্ডেন্সে, যেখানে স্পিনারদের সাপোর্ট থাকলেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখা যায়। প্রথম ইনিংসে গড় স্কোর 170 বা 80। টস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এরপর নাম্বার 2, কি ব্যাটেলস এবং প্লেয়ার টু ওয়াচ। আজকের ম্যাচে কিছু মুখোমুখি লড়াই হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। নারিন ভার্সেস ইয়াশাসপি। পাওয়ার প্লেতে এই দুজনের দ্বৈরথ হতে পারে ম্যাচের মোড় ঘোরানো। মাহিস দীক্ষানা ভার্সেস রিঙ্কু সিং। মিডিল ওভারে স্পিন কন্টেস্ট দারুণ জমবে। বৈভব ভার্সেস বৈভব সূর্যবংশী। বামহাতি বনাম ডানহাতি লড়াই হতে পারে হাই ভোল্টেজ। এরপর প্লেয়ার টু ওয়াচ। কেকেআরের জন্য আন্দ্রে রাসেল ব্যাট এবং বল দুই ডিপার্টমেন্টেই ম্যাজিক করতে পারেন। আরআরের জন্য ইয়াশাসপি জয়সওয়াল পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন। এরপর টিম স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন। কেকেআরের কৌশল হবে তাড়াতাড়ি উইকেট তুলে নেওয়া এবং মিডিল ওভারে স্পিন দিয়ে চাপ তৈরি করা। অন্যদিকে আর চাইবে পাওয়ার প্লেতে জলদি রান তুলে নিয়ে থিকসানা ফারুকি এর ডুয়েট দিয়ে ম্যাচ ধরে রাখা। এবার প্রেডিকশন টাইম। যদি রাজস্থান প্রথমে ব্যাট করে তাহলে তারা আমার মনে হয় 175 থেকে 80 রান তুলতে পারে। কেকেআর যদি দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করে তাহলে ম্যাচ শেষ হবে শেষ ওভারে। আমার মতে এই ম্যাচে কেকেআর একটু এগিয়ে থাকবে তাদের ব্যালেন্সড স্কোয়াড ও ঘরের মাঠে খেলার অভিজ্ঞতার জন্য। তোমার মতে কে জিতবে এই ম্যাচ, আর না কেকেআর? নিচে কমেন্টে জানাও তোমার প্রেডিকশন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এমন আরও ক্রিকেট কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ক্রিকেট উপভোগ করো।